নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দ নীর কলমে ববিতারা। কথাগুলো বলতে বলতে সঞ্জয়ের কণ্ঠ নরম হয়ে এলো। আলপনার মাথাটা নিজের বুকের ভেতরে চেপে ধরলো। আলপনা হু হু করে কেঁদে দিল। ওর ভেতরে মিশ্র অনুভূতি হচ্ছে। মাধবীলতা অনিমেষের কাঁধে মাথা রেখে ব্যালকনি রেলিং ঘেঁষে বসে আছে। অনিমেষ এক মুঠো মাধবীলতা ফুল ছিঁড়ে এনে আনমনা হয়ে এক একটা করে ছিঁড়ছে। মাধবীলতা হঠাৎ বলে উঠল, আপনি এত মিথ্যুক কেন? অনিমেষ হাসার চেষ্টা করে বলল, কি মিথ্যে কথা বলেছি আমি? বলবো। তার আগে বলে নিই, আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না, সে আমার যত কাছের মানুষই হোক না কেন। অনিমেষ ভীতু কণ্ঠে বলল, বলবে তো কি মিথ্যে কথা বলেছি আমি? মাধবীলতা হাত উঁচিয়ে মধুমালতী গাছটা দেখিয়ে বলল, এই গাছটা এখানে কেন লাগিয়েছেন? আপনি সেদিন বলেছিলেন এই ফুলটা আপনার ভীষণ পছন্দ, অথচ কিছু বছর আগে এই ফুলের নামটাও জানতেন না আপনি। এত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনি? কোথায় না তো, আমি একবার বলে আমাকে কেন বিয়ে করলেন? আমাকে বিয়ে করে আপনার মনে হচ্ছে না তো যে জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনি? অনিমেষ দৃঢ় কণ্ঠে বলল, না। একটা সত্যি করে কথা বলবেন? কি কথা? আপনি কি জীবনে কখনো কাউকে ভালোবেসেছেন? বেসেছি। কে সে জিজ্ঞাসা করবো না? না সেও কি আপনাকে ভালোবাসে? না। কোনোদিনও তাকে নিজের ভালোবাসার কথা বলেছিলেন? না। কেন বলেননি? ভালোবাসার কথা, ভালোবাসার মানুষটাকে জানাতেই হবে এমন তো কোনো কথা নেই। মাধবীলতা অনিমেষের কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এখানে মাধবীলতা ফুল গাছটা কি তাকে ভালোবেসে লাগিয়েছেন? হুম। সেও কি এই ফুল পছন্দ করে? জানি না। তাহলে এই বিষয়ে অন্য একদিন কথা বলবো। আমি অপেক্ষায় থাকবো। মাধবীলতা, তখন থেকে আপনি আপনি করে কথা বলছো কেন আমার সাথে? তাহলে কি বলবো? আমার নাম ধরে ডাকবেন। মাধবীলতা দুষ্টুমি করে বলল, এই অনিমেষ, বলুন তো আপনার প্রেম কাহিনী, কে কাকে প্রথম দেখেছিলেন? মাধবীলতা বলার ভঙ্গিতে অনিমেষ হেসে ফেলল। কেমন আছেন অনিমেষ দা? কে শম্পা? তুমি এত রাতে? বিরক্ত হচ্ছেন বুঝি? কি করব বলুন তো, বেহায়া মন তো আর বেঁধে রাখতে পারি না। মাঝরাতে কি ভীষণ আপনার কণ্ঠ শুনতে ইচ্ছে হলো। মনে হচ্ছিল এখন আপনার কণ্ঠ না শুনলে না দম বন্ধ হয়ে মরে যাব। আপনার বউ কি ঘুমিয়ে পড়েছে? অনিমেষ এক পলক মাধবীলতার ঘুমন্ত মুখের দিকে তাকালো, নিচু কণ্ঠে বলল, আমার পর রঞ্জিত একটা ভয়ঙ্কর মিথ্যে কথা বলেছে অনিমেষদা। মিথ্যে কথা বলায় অবশ্য কাজ হয়েছে, ও এখন আর আমার সাথে রাতে ঘুমায় না। আমি নিজের মতন করে থাকতে পারি। তোমার কণ্ঠ এমন লাগছে কেন শম্পা? ও কিছু না, ঠান্ডা লেগেছে। শুনুন না, রঞ্জিতকে কি বলেছে? কি বলেছ? বলেছি আমার ভালোবাসার মানুষের সাথে আমার সবকিছু হয়ে গেছে। অনিমেষ চমকে উঠল। মেয়েটা কি পাগল? শম্পা ফোনের ওপাশে অস্বাভাবিক স্বরে হাসছে। হাসতে হাসতে কেঁদে ফেলল মেয়েটা। ভেজা কণ্ঠে বলল, আমি খুব খারাপ মেয়ে, তাই না অনিমেষদা? খারাপ মেয়েরা মাঝরাতে অন্যের বরের সাথে ফোন করে কথা বলেন, নিজের বরের কাছে নিজের সম্পর্কে ভয়ঙ্কর বদনাম রটায়। কি করব বলুন তো? রঞ্জিত আমার কাছে আসতে চাইলেন, আমি সহ্য করতে পারি না। আমার তখন আপনার কথা ভীষণ মনে পড়ে। আমি পাগল পাগল হয়ে যাই। এতদিন তো সবকিছু ঠিকই ছিল অনিমেষদা, হঠাৎ এমন কেন হয়ে গেলাম আমি? আমার বর আমাকে সন্দেহ করে, করবেই তো। সন্দেহের বীজ তো তার মনে আমিই পাকাপোক্তভাবে বুনেছি। রঞ্জিত আমার ভালোবাসার মানুষের নাম জানার জন্য মরিয়া হয়ে আছে। আমাকে তার নাম বলার জন্য খুব চাপ দেয়। আমি ভুলেও বলি না, ও যদি জেদের বশে আপনার কোনো ক্ষতি করে দেয়, সেই ভয়। মাঝে মাঝে কি মনে হয় জানেন, ছুটে গিয়ে আপনার কপালের সাথে আমার পোড়া কপাল ঘষে দিই। তাতে যদি ভাগ্যটা চট করে আপনার মতো পরিবর্তন হতো। এই সামনেও যদি কোনোভাবে আমার ভালোবাসার মানুষটাকে আমার করে পেতাম। দেখেছেন আমার মাথাটা না পুরোপুরি গেছে। রাত দুপুরে আপনাকে ফোন দিয়ে কি সব পাগলের প্রলাপ বকছি। আপনি সময় করে একবার আসবেন তো, মাঝে মাঝে না আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। রাত দুপুরে কার সাথে কথা বলছো তুমি? রঞ্জিত উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। শম্পা হকচকিয়ে গেল, ভয়ের এক শীতল স্রোত শম্পার শীত দ্বারা বেয়ে নেমে গেল। মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা দাও। দেখি মাঝরাতে আমার অগোচরে কার সাথে কথা বলছিলে তুমি? শম্পা ভীতু কণ্ঠে বলল, আমার হাতটা ছাড়ো। কথা রেখেছি, দেরিতে হলেও। রঞ্জিত জবরদস্তি করেও শম্পার হাত থেকে ফোনটা কোনোভাবেই নিতে পারল না।
তার আগেই ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল শম্পা। ফোনটা এত জোরে ফেলেছে যে কয়েক টুকরো হয়ে ভেঙে গেল। অতিরিক্ত রাগে ক্ষোভে রঞ্জিতের গা জ্বলছে। শরীরের সর্বশক্তি দিয়ে শম্পার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিল রঞ্জিত। আকস্মিক থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গেল শম্পা। মাথা ভনভন করে ঘুরছে, গাল দুটো জ্বলছে গো। চোখ দুটো দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। রঞ্জিত শম্পার টুটি শক্ত করে চেপে ধরল। রাগে হিসিয়ে বলল, এত রাতে কার সাথে কথা বলছিলে তুমি? এই শম্পা, কথা বলো। আমার মেজাজ কিন্তু বিগড়ে দিও না, আমি কিন্তু মেরে ফেলবো তোমাকে। তোমার সোকাল বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে, তাই না? লজ্জা লাগে না তোমার নিজের বরকে অন্য ঘরে রেখে এক্স এর সাথে রাত দুপুরে প্রেমালাপ করতে? ছি শম্পা, ছি। তুমি এতটা খারাপ বেহায়ামি আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার বউ। ছেড়ে দেবো এই টক্সিক সম্পর্ক, আমি আর বয়ে বেড়াবো না। খুব শিগগির ছেড়ে দেবো তোমাকে। তার আগে তোমার এক্স কে দেখে নেবো আমি। আজ রাত দুপুরে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি যদি কোনোভাবে তোমার প্রাক্তনের সন্ধান পাই, সেই দিনই হবে এই দুনিয়ার রাত শেষ দিন। শম্পা আঁতকে উঠল। বিস্ফারিত চোখে তাকালো রঞ্জিতের মুখের দিকে। রঞ্জিত হাসল। কি কুৎসিত হাসির ধরন! শম্পার গা ভয়ে শিরশির করে উঠল। রঞ্জিত শম্পাকে ছেড়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে ছেড়ে দিলেও সুখে থাকতে দেবো? এতটা মহান তো আমি নই। আমি তোমাকে ছেড়ে দিলে তুমি তোমার প্রাক্তনের কাছে চলে যাবে। তা তো হবে না শম্পা। আমি এমন অবস্থা করব তোমার যে তোমাকে দুকুল হারাতেই হবে। শম্পা নিজের চুলগুলো চেপে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কিছুদিন পর আলপনা এখন পুরোপুরি সুস্থ। সঞ্জয় এখন আর আলপনার সাথে খারাপ ব্যবহার করে না। আলপনাকে সবসময় হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করে। আজ রঞ্জিত শম্পা এই বাড়িতে আসবে। বিয়ের পর এই প্রথম একমাত্র মেয়ে যেমন বাড়িতে আসবে। সঞ্জয়ের বাবা একটু পর বাজার থেকে এটা সেটা কিনে আনছেন। সঞ্জয়ের মা সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত। আলপনার শাশুড়ি মাকে রান্নার কাজে কিছুক্ষণ হেল্প করে ঘরে চলে গেল। শম্পার ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে পুরো বাড়িতে গুছিয়ে নিল। বাচ্চা দুটো পিসিমণি আসার আনন্দে সারা বাড়ি ছোটাছুটি করছে। রেডি হচ্ছ নাকি? শম্পা একগুঁয়ের মতো বলে, কোথাও যাব না আমি। যেতে তো তোমাকে হবেই শম্পা, বললাম তো যাব না। অযথা জেদ করো না, রেডি হয় না। আপনি কি সত্যি সত্যি ওই বাড়িতে রেখে আসবেন আমাকে? কি করুণ শোনালো শম্পার কথা। রঞ্জিত অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে নিজের স্বাভাবিক কণ্ঠে বললেন, হুম। শম্পা মুখের শাড়ির আঁচল চেপে ধরে কেঁদে ফেলল। রঞ্জিত বলে, এখন কাঁদছো কেন? বয়ফ্রেন্ডকে আবেগের বশে শরীর বিলিয়ে দেওয়ার সময় মনে ছিল না? শম্পা হেঁচকি তুলে বলে, আপনি ভুল বুঝছেন আমাকে। একদম বোকা বানানোর চেষ্টা করবে না আমাকে। তোমাকে আমার বোঝা শেষ। ঠাকুরের দিব্যি কেটে বলছি, আমি আর কোনো দিনও তার সাথে কথা বলবো না। এখনো সময় আছে। সে কে বলো আমাকে? একটা সত্যি কথা বলি, সে আমাকে কোনোদিনও ভালোই বাসেনি। ভালো যদি নাই বাসে তো মাঝরাতে তোমার সাথে ফোনে কথা বলছিল কেন? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না শম্পা। তার আসল পরিচয় জানার জন্য আপনি ওই বাড়িতে যেতে চাচ্ছেন, তাই না? যদি বলি হ্যাঁ, কি করবে তুমি? শম্পার রঞ্জিতের সাথে কথা বলতে ভালো লাগছে না। ও নিজের বোনা জালে নিজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। একটা সম্পর্কের ভিতরে কতগুলো গোছানো জীবন জড়িয়ে আছে। রঞ্জিত জানতে পারলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। যদি ভুল বুঝে মানুষটার বড় কোনো ক্ষতি করে, শম্পা আর কিছু ভাবতে পারে না। পাগল পাগল লাগে। কেন সেদিন নিজের আবেগকে সংবরণ করতে পারল না শম্পা? সেদিন মাঝরাতে অনিমেষ তাকে ফোন দেওয়া ছিল সবচেয়ে বড় ভুল। তার চেয়েও বড় ভুল ছিল ওদের ব্যাপারে একগাদা মিথ্যে কথা বলে রঞ্জিতকে ভুল বোঝানো। ইস, কি থেকে কি হয়ে যাচ্ছে! রঞ্জিত ঘড়ি দেখে বলল, 10 মিনিট সময় দিলাম, দ্রুত রেডি হয়ে নাও, না হলে মাকে ডেকে তোমার ব্যাপারে সব কথা বলে দেবো। রঞ্জিতের কথা কাজ করলো এবং শম্পা আর আপত্তি করলো না। চোখের জল মুছে আস্তে ধীরে রেডি হয়ে নিল। সুনিতা এতদিন পর মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। শম্পা ভুলেও কাঁদল না। জড়বস্তুর মতো শুধু মাকে জড়িয়ে ধরে রাখলো। আলপনা শম্পার গালে হাত রাখলো, বলল, কেমন আছো? আছি। তুমি কেমন আছো বৌদি? ভালো আছি।
শম্পা নিচু কথা বলল, ছোটদা কি এখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে? আলপনা লাজুক হেসে বলল, না। আদর করে? ইস, বিয়ে না হতে হতেই বড্ড পেকে গেছো তুমি। পরে গল্প করব, আগে হাত ধুয়ে আসো, যাও। আলপনার বলার ভঙ্গিতে শম্পার মুখে হাসি ফুটে উঠল। খুব অল্প সময়ের জন্য হলেও শম্পার হাসি মাখা মুখখানি রঞ্জিত দেখে ফেলল। বিড়বিড় করে বলল, হাসলে তো দেখতে ভালোই লাগে, অথচ মহারানী সারাক্ষণ মুখ গম্ভীর করে রাখে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।